আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন। সকালে জলখাবার ইভেন নাস্তায় বেঁচে যাওয়া কিছু রুটি দিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ইভেন বিকেলের নাস্তার জন্য মুখরোচক ইভেন দারুণ ফাঁকিবাজির একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আবারও বলছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন। নতুন কোনো বন্ধু ভিডিওতে ঢুকে পড়লে প্লিজ সাপোর্ট করে সাথে থাকার অনুরোধ রইল। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো কুকিং অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে ওঠার পর 1 চামচ পরিমাণ মিষ্টি জিরা দিয়ে দিলাম। মৌরি বা মিষ্টি জিরা যে নামেই চিনেন। আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো তেলের উপরে একটু ভেজে নিব। মৌরির ফ্লেভারটাও বের হয়ে আসবে, পেঁয়াজটাও একটু সফট হয়ে আসবে। অনেকে আবার মৌরির ফ্লেভারটা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়েছি কিছু ফ্রোজেন মটরশুঁটি। সিজনে মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এখানে কোনো সীমাবদ্ধতা নেই, আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। যে কোনো ধরনের ক্যাপসিকাম, গাজর, বিন, আলু, আনলিমিটেড যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন। মটরশুঁটিগুলো দেওয়ার পর আবারও 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এই পর্যায়ে আমার রান্না করা চিকেন ছিল, সেখান থেকে 1 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে এভাবে কিমা করে নিয়েছি। এখন এই কিমাগুলো মটরশুঁটি পেঁয়াজের সাথে দিয়ে 2 মিনিট ভেজে নিব। আর নিয়েছি একটি ডিমটা অ্যাড করে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে নাড়ানোর উপর রেখে ভেজে নেব। আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করিনি, চিলি সস ব্যবহার করব, ইভেন চিলি ফ্লেক্স ব্যবহার করব। খুব বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। আপনারা আপনাদের পছন্দ মতো খুব একটা স্পাইসি খেতে পছন্দ করলে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণে মুখরোচক টেস্টটা আসবে। আর দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস, সাথে এরকম 1 পিস লেবুর রস দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে ম্যাশ করে নাড়ানোর উপর রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ ভেজে, চিলি ফ্লেক্স, পছন্দ মতো ধনে পাতা অ্যাড করে নিয়েছি। সবশেষে 1 চামচ সুগার অ্যাড করে দিয়েছি। টক মিষ্টি ঝাল টেস্টে দারুণ একটা কম্বিনেশন আসবে। রেডি হয়ে গেল ফাঁকিবাজির সেরা টিপস। বিকেলে জমিয়ে আড্ডা দেওয়ার মতো সেরা নাস্তা, বাচ্চাদের টিফিনের জন্য সেরা টিফিন। অযথা সময় নষ্ট করে রোল বানানোর আর কষ্ট করতে হবে না। এইভাবে টিফিনটা রেডি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। সকালবেলা জলখাবার কিংবা নাস্তায় কিছু রুটি এইভাবে বাড়তি বানিয়ে নিলে বিকেলের নাস্তার আর কোনো টেনশন থাকবে না। রুটির মাঝখানে পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়ে রুটিটাকে এভাবে রোলের মতো করে শেপ দিয়ে নেবেন। পুরের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে টেস্টটা একটু বেশি পাওয়া যাবে। একদম কম সময়ে ফাঁকিবাজি কোনো নাস্তা রেডি করতে চাইলে পারফেক্ট একটা রেসিপি। আশা করি ফাঁকিবাজি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।